দেখেছো মা, আজকে কত চিংড়ি মাছ উঠেছে। শোন, একদম ছোট চিংড়িগুলো কিন্তু বাড়ির জন্য রাখবি, বাদ বাকি সব বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দিস। হ্যাঁ, আমিও সেটাই ভাবছিলাম। লক্ষ্মীকান্ত তার সদাইয়ের দোকানে এখনো 200 টাকা বাকি। আজকে কিছু টাকা শোধ করে দিতে হবে। ঘরে কিন্তু চাল বাড়ন্ত, এ মাসের ওষুধগুলো কিনতে হবে। তুমি কিছু চিন্তা করো না মা, সব বন্দোবস্ত হয়ে যাবে। আমি বুঝি রে বাবা, তোর ওপর অনেক দায়িত্ব। কি করবি বল, তোর দাদা তো আমাদের দেখে না। জমি জমা বেচে তোর দাদাকে শহরে পড়তে পাঠালাম, সেখানে বড় চাকরি পেয়ে সে আমাদেরকেই ভুলে গেল। তার নাকি এ গ্রামে আসতে লজ্জা করে। এসব ভেবে আর কি হবে বলো তো? দাদা ওর মতো ভালো থাক। ও যদি আমাদের ভুলে ভালো থাকতে চায় তো থাক না। চিংড়ি মাছ বিক্রি করে আমাদের মা ছেলে ঠিক চলে যাবে। সে তো চলে যাবে, কিন্তু ও যেভাবে আমাদের ঠকালো সেটা ভাবলেই তো খারাপ লাগে রে বাবা। তোর জন্য তো আমি কিছুই করতে পারিনি, তাও তুই সব সময় আমার কথা ভাবিস, আমাকে দুবেলা ভাতের জোগাড় করে দিস। প্রয়োজন হলে নিজে না খেয়ে থাকিস, কিন্তু আমাকে একবেলার জন্য অভুক্ত রাখিস না। আর তোর দাদাকে দেখ, আমাদের এই ভিটেটুকু ছাড়া সব কিছু বেচে সেই টাকা তাড়াতে তুলে দিলাম। সে শহরের বাবু হয়ে এখন বলে নাকি গ্রামে আসতে তার লজ্জা করে। আমাদের পরিচয় দিতে তার ইতস্তত বোধ হয়। ছাড়ো এসব, তুমি সাবধানে যাও। আমি বাজারে মাছগুলো বিক্রি করে আসছি। ভাই একটু দাঁড়াও। হ্যাঁ বলুন। ভীষণ বিপদে পড়ে এসেছি, ছোট্ট একটা সাহায্য চাই। কি সাহায্য বলুন? আপনাকে শুধু একটা ঠিকানায় গিয়ে বলতে হবে, হ্যাঁ আমি টাকা নিয়েছি, 1 সপ্তাহের মধ্যে সব টাকা শোধ করে দেব। এর জন্য আপনাকে টাকা দেওয়া হবে। টাকা? কিন্তু আমি তো কারোর কাছ থেকে কোনো টাকা নিই না। আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। জানি তো, আপনাকে একটু মিথ্যে কথা বলতে হবে, তার জন্য আমি আপনাকে 2000 টাকা দেব। মায়ের ওষুধটা তো আজকের মধ্যেই কিনতে হবে, কি যে করি। কি ভাবছেন? কাজটা আমি করে দেব, কিন্তু আপনি আগে এটা বলুন যে আমাকে দিয়ে এই মিথ্যেটা বলি আপনার কি লাভ? দেখুন, আসলে আমি একজনের থেকে টাকা নিয়েছিলাম, সময় মতো শোধ দিতে পারছি না বলে আমাকে হুমকি দিচ্ছে। তাই আমি বলেছি যে একটা অসহায় ছেলেকে তার মায়ের চিকিৎসার জন্য টাকাটা দিয়েছি, সে আমাকে দিয়ে দিলেই আমি দিয়ে দেব। এবার তারা এটা দেখতে চায় যে আমি টাকাটা কাকে দিয়েছি। কিন্তু এসবের মধ্যে আপনি আমাকেই বা বলছেন কেন? আসলে আমি বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াই, কদিন হলো তোমাদের গ্রামে এসেছি। আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি যে এই গ্রামে তোমাদের অবস্থা সব থেকে খারাপ। তুমি মাছ বিক্রির পাশাপাশি অন্য কোনো কাজও খুঁজছো। দেখুন, আমি কাজটা করে দেব, কিন্তু অকারণে আমি ফেঁসে যাব না তো। না না, একদম না। ওরা আপনাকে দেখে আপনার মুখ থেকে কথাটা শুনে আপনাকে ছেড়ে দেবে। ঠিক আছে, আমি যাব। ঠিকানাটা দিন। এই যে, এই কাগজে লেখা আছে। আসবো? ও বাবা, তুমি কি স্কুলের ক্লাসরুমে ঢুকেছো নাকি যে জিজ্ঞেস করে আসছো? আমার আড্ডায় একবার আসলে বাইরে থেকে কেউ ফিরে যায় না, বুঝলে? আমাকে গোপা দিদি এখানে পাঠিয়েছে। কি? তার মানে তুমি আমার টাকাগুলো নিয়েছো, তাই তো? হ্যাঁ, কিন্তু বিশ্বাস করুন, আমি 1 সপ্তাহের মধ্যে আপনার টাকা ফিরিয়ে দেব। এই 1 সপ্তাহের গল্প আমি অনেক শুনেছি, আর না, তুমি আজ থেকে আমাদের সঙ্গে কাজ করবে। এসব কি বলছেন আপনি? আমি তো এখানে কোনো কাজ খুঁজতে আসিনি। আপনি কি কাজের কথা বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন, গোপা তোমাকে বলেনি আমরা কি কাজ করি? আপনি বারবার কি কাজ কাজ করছেন? আমি আপনার সঙ্গে কাজ করব না। কাজ তো তোমাকে করতেই হবে বাজাদান। আমাদের টিমে এখন মেম্বার অনেক কমে গেছে, তাই তোমাকে আমাদের হয়ে কাজ করতে হবে। আর নয়তো 2 দিনের মধ্যে পুরো 2 লক্ষ টাকা আমাকে এনে দিতে হবে, পারবে? 2 লক্ষ টাকা? এত টাকা আমি কোথায় পাবো? তুমি গোপার কাছ থেকে টাকা নিয়ে কি করেছো সেটা তো তুমি জানো। সময় মতো টাকা শোধ করতে না পারলে আমাদের সঙ্গে কাজ করা ছাড়া তোমার আর কোনো উপায় নেই।
আমাকে যেতে দিন, দয়া করে আমাকে যেতে দিন। এ ছেলে কোথায় পালাচ্ছ? বিল্ডু, শিগগিরি ধরো গে বেড়াগে। এই সালা, কোথায় পালাচ্ছিস বে? তুই জানিস না এটা আমাদের এলাকা? যেখানেই যাবি আমাদের লোক তোকে ঘিরে নেবে। আমাকে ছেড়ে দাও, আমি কোনো টাকা নিইনি। আমাকে গোপা দিদি 2000 টাকা দিয়েছিল আর বলেছিল আমি যেন বলি আমি টাকাটা নিয়েছি। এটা শুনি তোমরা আমাকে ছেড়ে দেবে বলেছিল। বিশ্বাস করো, আমি টাকা নিইনি। আমি খুব সাধারণ একজন চিংড়ি মাছ বিক্রেতা। আমার মা আমার জন্য অপেক্ষা করছে, আমাকে বাড়ি যেতে দাও। রে, এই আমরা কি বলছি তুই শুনতে পাচ্ছি না? তুই আমাদের গরুর টাকা নষ্ট করেছিস, তোকে এখন আমাদের হয়ে কাজ করতে হবে। তোমরা নিশ্চয়ই অসৎ পথে কাজ করো, তাই না? আমি তোমাদের সাথে কাজ করব না। হ্যাঁ, আমরা প্রথমে মানুষের খারাপ সময় তাদের পাশে দাঁড়াই, তাদের টাকা ধার দিই, তারপর সুদের বাহানায় 3 গুণ টাকা বাজেয়াপ্ত করি। সময় মতো টাকা না দিতে পারলে তাদের মেরে ফেলবার হুমকি দিই, কখনো কখনো মেরেও ফেলি। একই, এবার বুঝলি তো তুই কোথায় এসে ফেঁসে গেছিস? কিরে, ছেলেটা কোথায়? মারা গেছে গুরু। মারা গেছে মানে? লরিটা কোত্থেকে এসে যেন ধাক্কা দিল, তারপর সব শেষ। আরে, কালকে রাতে যখন দৌড়ে পালালো একবারও ভাবিনি আজকে ভোরেই সব শেষ হয়ে যাবে। বাঁচবার জন্যই তো দৌড়াচ্ছিল ছেলেটা। তবু বাজলো না, হয়তো ওর কপালে এটুকুই জিমাল লেখা ছিল। তুই দেখতে পেলি? মানে শেষটা নিজের চোখে দেখলি? হ্যাঁ গুরু, দেখেছি। ছেলেটা মাটিতে পড়েই তাকালো এদিক ওদিক, যেন কিছু বলতে চেয়েছিল। তারপর আশেপাশে লোকেরা ওকে ঘিরে ধরলো, আমি ফিরে আসলাম, ব্যাস। জানিস, আমি যখন প্রথম এখানে আসি তখন আমিও এই কাজ করতে চাইনি রে, বাধ্য হয়েছিলাম করতে। আমাদের জন্য ছেলেটা মারা গেল রে। আমরা আমাদের কাজ করেছি, হঠাৎ করে যে লরির ধাক্কায় মারা যাবে সেটা কি আমরা জানতাম? জানিস, আমি যখন প্রথম এই কাজে ঢুকলাম না, আমি 500 টাকা পেয়েছিলাম। সেটা ছিল এক বড় নেতার বাড়ি ডাকাতির টাকা। মায়ের ক্যান্সারের চিকিৎসায় অনেক খরচ ছিল। ওর তো বয়সই কত হবে, 19-20, আমার বয়স ছিল 17। দুনিয়াটা নরম না গুরু, যারা নিচে পড়ে থাকে তাদের কেউ দয়া করে না। বাড়িতে আর কে কে আছে জানিস কিছু? বলছিল ওর মা আছে, আর এটাও বলেছিল যে ও নাকি কোনো টাকা নেয়নি। গোপা দিদি ওকে 2000 টাকা দিয়েছিল এটা বলবার জন্য যে ও টাকা নিয়েছে। গোপা এভাবে আমাদের চোখে ধুলো দিল রে। এই টাকাটা রাখ, পরে কোনো এক সময় ছেলেটার মায়ে হাতে দিস, বলিস ও টাকা পেত, ঠিক আছে? ঠিক আছে গুরু। মিনু, এই নে, পায়েসটা খেয়ে নে, দেখ কেমন হয়েছে। রাজু ছোটবেলায় গরম পায়েসের গন্ধ পেলেই কি ছোটাছুটি করতো জানিস? আমি ছোট থেকেই রাজুকে চিনি, কিন্তু তাও তোমার কাছে ওর গল্পগুলো শুনতে কি যে ভালো লাগে। তবে আজ পায়েসটা না করলেও পারতে। ছেলেটা মারা যাবার পর তুই আমার সব। তুই না থাকলে হয়তো আজ আমি আর বেঁচে থাকতাম না মিনু। এমন বলে না কাকিমা, আমি তো তোমার মেয়ের মতোই। মনে আছে ছোটবেলায় স্কুল থেকে ফেরার সময় কতদিন তুমি আমাকে তোমার কাছে নিয়ে আসতে, চুল বেঁধে দিতে, নিজের হাতে সোয়েটার বুনে পরিয়ে দিতে। জানিস, রাজু যাওয়ার পর আশেপাশের কেউ আমার কাছে আসে না, সবাই ভয় দূর থেকে খোঁজ নেয়। কিন্তু তুই প্রতিদিন আমার খোঁজ নিয়ে যাস, আমার জন্য রান্না করে দিয়ে যাস। আর তোর জন্মদিনে আমি এক বাটি পায়েস রান্না করব না, সেটা কি হয়? তুমি আমার কাছে কত আপন তুমি নিজেও জানো না কাকিমা। বোকা মেয়ে, এত মায়া করিস কেন? আমারও তো যাওয়ার সময় হয়ে আসলো। এমন কথা বললে আমি কিন্তু আর আসবো না। আচ্ছা বাবা, আর বলবো না। নে নে, পায়েসটা তাড়াতাড়ি খেয়ে নে। তুমি এখানে কি ব্যাপার? বাড়িটা কিন্তু বাবা আর তোর নয়। না, তুমি তো এই বাড়িতে থাকো না, তাই বলছিলাম আর কি। হঠাৎ করে এখানে আসার কারণটা জানতে পারি? তোমাকে নিয়ে যেতে এসেছি। নিয়ে যেতে মানে? আমি দূরে থাকি ঠিকই, কিন্তু তুমি কখন কোথায় কি করছো সব খবর রাখি। তাই নাকি? হ্যাঁ তাই। এখনো সময় আছে, শুধরে যাও। তোমার জন্য একটা নিরীহ ছেলের প্রাণ গেছে। আমি তো ওকে মারিনি, ও লরির ধাক্কায় মারা গেছে।
তুমি ওকে ফাঁসানোর চেষ্টা তো করেছিলে। আমার কাছে অন্য কোনো উপায় ছিল না। থানার বড়বাবু অনির্বাণ আমার কলেজের বন্ধু, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। তুমি ওর কাছে সব ঘটনা খুলে বলবে। কিন্তু কেন? কারণ আইনের চোখে তুমি দোষী, আর আমার চোখেও। তুমি বোধহয় ভুলে যাচ্ছ, আমাকে জেলে নিয়ে যাওয়া এতটা সহজ নয়। তুমি আগেও অনেকবার চেষ্টা করেছো, কিন্তু সফল হওনি। এখনো সময় আছে, আমি বারবার বলছি, আর ভুল করো না। আমি তোমার জ্ঞান শুনতে চাই না। যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও। আর আমি এত সহজে যাব না, তুমি যা পারো করে নাও। কেউ আছেন? হ্যাঁ, তুমি কে বাবা? তোমাকে তো ঠিক চিনলাম না। আমি শহর থেকে এসেছি। আমার বড় ছেলে বিজু তোমায় পাঠিয়েছে নিশ্চয়ই। বিজুকে? আপনার বুঝতে কোথাও ভুল হচ্ছে। আমি এখান দিয়ে যাচ্ছিলাম, আশেপাশে কোনো দোকান দেখতে পাচ্ছি না, খুব জল তেষ্টা পেয়েছে, তাই এখানে আসলাম। ও আচ্ছা। আপনি এটা রাখুন মাসিমা। এটা কি? খেজুরের রস। আমার কাছে তো টাকা নেই, আমি কিনতে পারবো না। টাকা লাগবে না, আমি এমনি দিলাম। না না, তুমি নিয়ে যাও। আপনি আমার মায়ের মতো, রাখুন না। তাহলে তুমি একটু বসে যাও, ভাত রেঁধেছি। মিনু সকালে কিছু চিংড়ি মাছ দিয়ে গেছে, খেজুরের রস দিয়ে চিংড়ি মাছ রাঁধবো। শনিবারের দুপুর দুটো না খেয়ে যেও না বাবা। আপনি আমার মায়ের মতো, আপনার কথা অমান্য করব সে সাধ্য কি আমার আছে? আচ্ছা, মিনুকে আপনার মেয়ে বুঝি? না, ও এই গ্রামের মেয়ে। আমার ছোট ছেলের সঙ্গে একসঙ্গে পড়াশোনা করেছে। আচ্ছা, তা কয় ছেলে মেয়ে আপনার? 2 ছেলে ছিল। ছিল বলছেন কেন? বড় ছেলে শহরে থাকে, আমার কোনো খোঁজই রাখে না। আর ছোট ছেলে মারা গেছে। ক্ষমা করবেন আমাকে। তুমি ক্ষমা কেন চাইছো বাবা? সবই আমার কপাল। ঠিক আছে, তুমি বসো, আমি আসছি। এতদিন পর মনে হলো যেন মায়ের হাতে রান্না খাচ্ছি। কি যে ভালো হয়েছে মাসিমা, কি বলবো। তাই তোমার মা নিশ্চয়ই তোমার কাছেই থাকেন। সেই ভাগ্য কি আমার আছে মাসিমা? যে বছর শহরে বাড়ি বানালাম সে বছরই আমার মা মারা যান। আপনাকে দেখে মনে হচ্ছে যেন আমি আমার মাকে দেখছি। এই গ্রামে যখনই আসবে আমার কাছে এসো কেমন? নিশ্চয়ই আসবো মাসিমা, আপনি এই টাকাটা রাখুন। না না, আমার টাকা চাই না বাবা। আপনার ছেলে দিলে কি আপনি না করতেন? এটা রাখুন, আমি আবার আসবো। আমি কিন্তু অপেক্ষা করব। সাবধানে যেও বাবা, উপরওয়ালা তোমার মঙ্গল করুক। গোপাকে বোঝা, থানায় এসে সবকিছু মেনে নিক। আমরা কিন্তু সুজনকে ধরে ফেলেছি। সুজনকে? যাদের সঙ্গে গোপা কাজ করত আর যাদের বোকা বানাতে গিয়ে ওই নিরীহ ছেলেটার মৃত্যু হয়, কি জানো নাম? রাজু। হ্যাঁ, রাজু। তা তুই জানলি কিভাবে? আমি গিয়েছিলাম ওদের বাড়িতে। ছেলেটার মাকে দেখে ভীষণ খারাপ লাগলো। তার থেকেও বেশি খারাপ লাগলো এটা ভেবে যে এসব ঘটনার সঙ্গে আমার বোনও জড়িত রয়েছে। আমার নিজেকে এত ছোট মনে হচ্ছে না, কি বলবো। এতে তো তোর কোনো দোষ নেই, তুই কেন নিজেকে ছোট ভাবছিস? আমি যদি গোপাকে এখানে না রেখে নিজের কাছে নিয়ে যেতাম তাহলে হয়তো এমন হতো না। তুই তো আপ্রাণ চেষ্টা করেছিলিস, আর ও যে এমন হয়ে যাবে তুই কি জানতিস নাকি? সে সময় শহরে না গিয়ে আমারও তো কোনো উপায় ছিল না। যা হবার হয়েছে। গোপাকে বোঝা, কারণ পুলিশ যদি প্রমাণসহ ওকে ধরে আনে তাহলে আমি চেষ্টা করে ওর শাস্তি কমাতে পারবো না। দেখি কি করা যায়। হ্যাঁ, আরেকটা বিষয় ভেবেছি। কি? আমি ঠিক করেছি রাজুর মাকে আমার সঙ্গে শহরে নিয়ে যাব। সে তো খুব ভালো ব্যাপার, কিন্তু উনি কি যেতে রাজি হবেন? দেখ, আমি যা বুঝলাম উনি ওনার বড় ছেলেকে ভীষণ চোখে হারান আর কি। কিন্তু ওনার বড় ছেলে ওনার সঙ্গে কোনো সম্পর্ক রাখে না, তাই বাকি জীবনটা উনি যদি
আমার মা হয়ে থাকেন তো মন্দ কি? আমিও ওনার সেবা করবার একটু সুযোগ পাবো। আবার কোনো সাহায্য লাগলে বলিস, আমি সব সময় তোর পাশে আছি। আমি ঠিক করে ফেলেছি, তুমি আজ কি আমার সঙ্গে থানায় যাবে? তুমি শহরে কবে যাচ্ছ বলো তো? বললাম না, যতদিন না তুমি নিজের দোষ মেনে থানায় গিয়ে ধরা দিচ্ছ ততদিন আমি যাব না। আমি শাস্তি পেলে তোমার খুব আনন্দ হবে, তাই না? মনে আছে তোমার, ছোটবেলায় তোমার সামান্য হাত কেটে গেলেও আমার চোখে জল চলে আসতো। আর আজকে তাকিয়ে আমি থানায় কেন যেতে বলছি তুমি বুঝছো না? আমি চাই তোমার শাস্তিটা একটু কম হোক। এবার জেল থেকে ফিরলে আমি তোমাকে আমার কাছে নিয়ে যাব, তোমাকে আর একা রাখবো না আমি। আমি খুব খারাপ, তাই না দাদা? কি করব, আমি এখন এমনই হয়ে গেছি। সৎ পথ থেকে অসৎ পথটাই আমাকে বেশি টানে। ভুলটা আমারই, আমার উচিত হয়নি তোমাকে এখানে একা রেখে যাওয়া। কিন্তু তাও রেখেছো তো। আমি থানায় যাব না, পুলিশ আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করুক, তারপরে আমাকে নিয়ে যাক। এমন বোকামো করো না, আমি এই শেষবার বলছি, যদি তুমি নিজে থেকে থানায় না যাও তাহলে আমি এবার তোমার বিরুদ্ধে যাব। এমনিও তুমি আমার বিরুদ্ধেই রয়েছো। তুমি চুরি ডাকাতি ছিনতাইয়ের মতো খারাপ কাজ করেছো। হ্যাঁ করেছি তো। ওই ছেলেটা আমার জন্যই মরেছে আমি জানি, কিন্তু তাও আমি থানায় যাব না। আমি থানার বড়বাবু। গোপা, তুমি নিজের মুখে সবটা স্বীকার করলে, আর সেগুলো আমি রেকর্ডও করেছি। থানায় চলো। বাহ দাদা, এখানেও জিতে গেলে। তোমার আর মহেন্দ্রর সম্পর্কটা হার জিতের নয়। তোমাকে রক্ষা করা যেমন ওর দায়িত্ব, তেমন তোমার ভুলটাকে ভুল বলে ধরিয়ে দেওয়াও ওর দায়িত্ব। হ্যাঁ, এবারও ফিরে যাবে ও স্বপ্ননগরীতে, আর আমি ডুবে যাব অন্ধকারে, যেখান থেকে কেউ আমাকে বাঁচাবে না। কে বলল বাঁচবে না? আমি শুধু একজন পুলিশ নই, মহেন্দ্রর বন্ধুও। তুমি তোমার কর্মফল ভোগ করবে, তারপর আবার এক সুন্দর সকালে তুমি এই অন্ধকার থেকে আলোয় ফিরে আসবে, যেখানে সব কিছু আবার সুন্দর হবে। এসব গল্প বলে লাভ নেই, বাস্তব কতটা নিষ্ঠুর তা আমার জানা আছে। আমাকে থানায় নিয়ে চলুন। আমি কথা দিচ্ছি তুমি আবার আলোয় ফিরে আসবে। মাসিমা ঘরে আছেন? এ আমি মাসিমা, যাকে আপনি খেজুরের রস দিয়ে চিংড়ি খাইয়েছিলেন। ও তুমি? এসো বাবা এসো, বুড়িকে যে মনে রেখেছো এখনো, এই অনেক। আজকে কিন্তু আমি একটা জরুরি দরকারে এসেছি। কি দরকার বাবা? আজকে আমি আপনাকে নিয়ে যেতে এসেছি। আমাকে? কোথায়? শহরে আমার বাড়িতে, সেখানে আপনার কোনো অসুবিধা হবে না। কিন্তু আমি এই ভিটে ছেড়ে কিভাবে যাব? মাসিমা, এখানে আপনার আপন কেউ নেই যে আপনার দেখাশোনা করবে। শহরে আমার স্ত্রী সন্তান সবাইকে আপনি পাবেন। অনেক তো কষ্ট করলেন, আমার সাথে চলুন। বিশ্বাস করুন, আমি কিন্তু আপনার উপর দয়া করছি না। যা করছি সব নিজের স্বার্থে করছি। বহু বছর হলো মাকে হারিয়েছি। আপনার স্নেহ পেয়ে মনে হলো আপনার সন্তানরাই বা এ ভালোবাসা স্নেহ থেকে কেন বঞ্চিত হবে। ঠিক আছে, আমি যাব তোমার সঙ্গে। হ্যাঁ নিশ্চয়ই, আপনি সব গুছিয়ে নিন। আমরা কালকে সকালে ট্রেনে শহরে যাব। আমার শহরের ঠিকানাটাই কাগজে লেখা আছে, আপনি কাউকে দিতে চাইলে দিতে পারেন। এখন তাহলে আমি যাই, সকালে আসছি। আচ্ছা। কাকিমা, এই নাও রুই মাছের ঝোল। মিনু, আমি শহরে যাচ্ছি। শহরে? বিজুদা এসেছে নাকি? তোকে একটা দাদার কথা বলেছিলাম, মনে আছে? শহর থেকে এসেছিল, খেজুরের রস দিয়ে চিংড়ি মাছ রান্না করে খাইয়েছিলাম। ছেলেটা বড় ভালো, আমাকে ওর কাছে নিয়ে যেতে চায়। এই যে ওর শহরের ঠিকানা, এমনভাবে বলল, না বলে পারলাম না। তাছাড়া তোরও তো বিয়ে হয়ে যাচ্ছে, আমার আর কোনো পিছু টানি থাকবে না। তুমি আমার বিয়েতে থাকবে না? শরীর ভালো থাকলে ঠিক আসবো,
ছেলেটা বড় মায়াধারী জানিস, কিছুতেই না করতে পারলাম না। শহরে যাচ্ছি, উপরওয়ালা চাইলে বিজুর সাথেও হয়তো দেখা হয়ে যাবে। যে ছেলের ওপর এত রাগ, তার সঙ্গে দেখা হবার আশায় তুমি নিজের ভিটে ছেড়ে শহরে যাচ্ছ। মায়ের মন বোধহয় এমনই হয়। কিরে, কিছু বলছিস না যে? ঠিকানাটা দাও, আমি যাব মাঝে মাঝে তোমার সঙ্গে দেখা করতে। কি কি নিয়ে যাবে সব গোছাতে হবে তো। দাও, আমি সব গুছিয়ে দিচ্ছি। আমার সোনা মেয়ে,